ক্রেডিট অপারেশনে বা লোন অ্যান্ড অ্যাডভান্স ডিভিশনে লোনের বিপরীতে প্রভিশন অথবা লোন প্রভিশনিং কি জিনিস এবং সেটা কখন কিভাবে সংরক্ষণ করতে হয়, বা ঋণ প্রভিশন বলতে আমরা কি বুঝি? মূলত যখন ব্যাংক ইনভেস্টমেন্ট করে বা ঋণ প্রদান করে, সেই ঋণের অর্থ যখন সঠিক নিয়মে আদায় হতে থাকে তখন সেটা বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড লোন বা আনক্লাসিফাইড লোন। যদি এই ঋণটা, যদিও সকল স্ট্যান্ডার্ড লোন আনক্লাসিফাইড বা নিয়মিত আদায় হয়, কিন্তু তারপরেও এটার বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয়। প্রভিশন হচ্ছে দুই ধরনের, জেনারেল প্রভিশন আর হচ্ছে স্পেসিফিক প্রভিশন। জেনারেল প্রভিশন লোন, সেটা মন্দ লোন হোক বা যে ক্রাইটেরিয়াই হোক, ভালো হোক মন্দ হোক, সকল ঋণের বিপরীতে জেনারেল প্রভিশন সংরক্ষণ করতে হয়। যেমন ঋণ যদি স্ট্যান্ডার্ড হয় বা আনক্লাসিফাইড হয়, স্ট্যান্ডার্ড লোনের বিপরীতে সকল ঋণ, সেটা এগ্রিকালচার হোক, এরপর হচ্ছে মাইক্রো ক্রেডিট, এসএমই, মানে মোট কথা সকল ঋণের বিপরীতে স্ট্যান্ডার্ড লোন হলেও সেটার বিপরীতে 1% জেনারেল প্রভিশন সংরক্ষণ করতে হয়। আর যদি ঋণটা এসএমএ হয়, অর্থাৎ স্পেশাল মেনশন অ্যাকাউন্ট হিসেবে শ্রেণীকরণ করা হয়, তখনও তার বিপরীতে 5% জেনারেল প্রভিশন সংরক্ষণ করতে হয়। আরেকটা হচ্ছে স্পেসিফিক প্রভিশন, অর্থাৎ ঋণ যখন খারাপ মানে, এখানে খারাপ মান বলতে ঋণের যেমন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই যে বিআরপিটি সার্কুলার 15 অনুযায়ী ঋণ মেয়াদ পূর্তি হয়ে যাওয়ার পরে পরবর্তী 3 মাসের মধ্যে যদি ঋণটা আদায় না হয় বা ওভারডিউ ইন্টারেস্টের টাকা আদায় না হয়, তখন সেক্ষেত্রে এই ঋণটাকে ক্লাসিফাইড করতে হবে, অর্থাৎ সিএল করতে হবে। এটার এই স্পেসিফিক প্রভিশন সিএল এর প্রথম ধাপ হচ্ছে আপনার এসএস। এসএস হলে এই ঋণটা ইন্টারেস্ট অ্যাপ্লাই করে সেটা ইনকামে যাবে না, ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে রাখতে হবে। এবার হচ্ছে ডাউটফুল, শেষে হচ্ছে ব্যাড অ্যান্ড লস, অর্থাৎ সকল মন্দ লোন বা ডিফল্ট লোনের বিপরীতে আমাদের প্রভিশন সংরক্ষণ করতে হয়। সেটা হচ্ছে প্রভিশন চলতি বা কারেন্ট ইয়ারের ইনকাম ডেবিট করে এই ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয়। যদি এসএস হয় তাহলে 20% অফ দ্য 20% প্রভিশন সংরক্ষণ করতে হয়, অর্থাৎ 20% অফ বেস ফর প্রভিশন। এরপরে যদি ডাউটফুল হয় তাহলে 50% অফ বেস ফর প্রভিশন সংরক্ষণ করতে হয়। আর যদি ব্যাড অ্যান্ড লস হয়ে যায়, ঋণটা সম্পূর্ণ মন্দ রূপে শ্রেণীকৃত হয়ে যায়, তাহলে সেটার বিপরীতে 100% প্রভিশন সংরক্ষণ করতে হয়। মূলত এই হচ্ছে প্রভিশনের সংজ্ঞা, অর্থাৎ ঋণ যদি ক্লাসিফাইড হয়ে যায় বা শ্রেণীকরণ বা মন্দ ঋণে পরিণত হয়ে যায়, তখন সেটা ঋণের বিপরীতে বা আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয়। সেটা হচ্ছে জেনারেল প্রভিশন আর স্পেসিফিক প্রভিশন। জেনারেল প্রভিশনে বলেছি সকল স্ট্যান্ডার্ড লোনে 1% আর এসএমএ লোনে হচ্ছে 5%। আর স্পেসিফিক প্রভিশনের ক্ষেত্রে এসএস থাকলে 20%, ডাউটফুল থাকলে 50%, আর হচ্ছে ব্যাড অ্যান্ড লস হলে 100% প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ প্রভিশন ইনকাম ডেবিট করে এই ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হবে ঝুঁকির হ্রাসের নিমিত্তে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।